Hi guys, I'm Seauly and welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই লুকটি, যেটাকে নাম হচ্ছে দুর্গা পূজা নবমী মেকআপ লুক। আর এই লুকটিকে ক্রিয়েট করার জন্য যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করেছি সবগুলো 1000 এর মধ্যে। তো এই লুকটাকে তোমরা দিনের বেলা বা রাত্রের বেলা ক্যারি করতে পারো। আর এই লুকটি স্টেট প্রুফ, ওয়াটারপ্রুফ আর অনেকটা লং লাস্টিং। তো তোমাদেরকে শেষের দিকে দেখিয়ে দিব যে এটা ওয়াটারপ্রুফ আছে কিনা। তো চলো এই লুকটাকে আমি কিভাবে ক্রিয়েট করি ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো লেটস গেট স্টার্টেড। তো আমি স্কিনটাকে আগেই ভালো করে প্রেপ করে নিয়েছিলাম। এরপরে আমি এখানে ইউজ করছি মেবেলিনের ফিটমি ম্যাট প্লাস পোরলেস প্রাইমার। এটাতে SPF 20ও আছে। আর এটা অয়েলি স্কিনের জন্য অনেকটা ভালো প্রাইমার। যাদের সোয়েট হয় অয়েলি স্কিন তারা এই প্রাইমারটা ইউজ করতে পারো। তো এটাকে আমি টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি একটা স্টপ ক্রিম ইউজ করব, কালার বারের স্পটলাইট স্টপ ক্রিম। যেখানে যেখানে হাইলাইটার ইউজ করে সেখানে স্টপ ক্রিমটা লাগিয়ে নেব। যদি তোমরা অ্যাফোর্ডেবলের মধ্যে একটা স্টপ ক্রিম চাইছো তো তোমরা NY বে এর স্টপ ক্রিম নিতে পারো। এরপরে আমি এখানে পার্পলের কনসিলার প্যালেট নিয়েছি ইন দি সেট এজেন্ট 5। তো যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল বা ডার্ক স্পট আছে সেখানে আমি অরেঞ্জ কনসিলারটা ইউজ করব। তো আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নেব। যদি তোমাদের ফেসে ডার্ক সার্কেল বা পিম্পলের কোনো দাগ থাকে তো অবশ্যই কালার কারেক্টটা করে নিও, না হলে যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তখন তোমাদের যে মেকআপটা ভালো দেখাবে না, গ্রে দেখাবে। এবার আমি ফাউন্ডেশনের জন্য দুটো ফাউন্ডেশন ইউজ করছি। একটা হচ্ছে মেবেলিনের সুপার স্টে 24 আওয়ার ফুল কাভারেজ ফাউন্ডেশন ইন দি সেট 312। আর একটা হচ্ছে মেবেলিনের ফিটমি ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশন ইন দি সেট 335 ক্লাসিক 10। তো এই দুটো সেটকে মিক্স করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার পুরো ফেসে। তারপরে ড্যাবিং মোশনে ভালো করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটাকে গলাতেও অ্যাপ্লাই করে নেব, তা না হলে দেখতে অনেকটা বাজে লাগে। আর মেবেলিনের যে সুপার স্টে ফাউন্ডেশনটা আছে সেটা ফুল কাভারেজ আর 24 ঘন্টা পর্যন্ত টিকে থাকে ফেসের মধ্যে। আর এটা অয়েল কন্ট্রোল আর সাইন ফ্রি ফাউন্ডেশন। যদি তোমরা ফুল কাভারেজ ফাউন্ডেশন চাও তো এই ফাউন্ডেশনটা অবশ্যই নিয়ে নিও। এরপরে কনসিলারের জন্য সেম প্যালেট থেকেই একটা লাইট কালারের সেট নিয়ে আমি কনসিল করে নিব। তো আমি এখানে আমার আন্ডার আই, আইলিড, নোজ, ফোরহেড আর চিনে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। এই কনসিলার প্যালেটটা ফুল কাভারেজ। যদি তোমরা আমার স্কিন টোনে হয়ে থাকো তো তোমরা 03 প্যালেটটা নিতে পারো। এরপরে আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করব O2O এর সেট নাম্বার হচ্ছে 03 রোজ ব্যাঙ্গল। এটাকে আমি আমার চিকবোন, নোজ আর চিনে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। এরপরে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি এখানে মেবেলিন ফিটমি এর লুজ পাউডার নিয়েছি ইন দি সেট 30 মিডিয়াম ডিপ। তো আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে নিয়ে তারপরে হাতে একটু এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে নেব, তারপরে অ্যাপ্লাই করব। তো আমি সবথেকে প্রথমে আমার আন্ডার আই আর আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে পুরো ফেসে আর নেকেও অ্যাপ্লাই করে নেব। আর যে এক্সট্রা পাউডার থাকবে সেটাকে ডাস্ট আউট করে নেব পাউডার ব্রাশের সাহায্যে। এরপরে আমি কন্ট্রোল করার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করব। তো এই সেটটাকে নিয়ে এই সেটটা আর একটা ডার্ক ব্রাউন সেটটাকে মিক্স করে আমি আমার কন্ট্রোল করে নিয়েছি। তোমরা চাইলে স্কিপও করতে পারো। এরপরে আমি হাইলাইটারের জন্য ইউজ করব PSCর বেকড হাইলাইটার ইন দি শেড 02 আইকনিক। তো এটাকে আমি আমার নোজ, চিকবোন, ফোরহেড, ব্রাউ বোন আর চিনে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য এখানে LA গার্লের শিমার স্প্রে দিয়ে ভালো করে স্প্রে করে নিয়েছি। এবার চলো আই মেকআপটা স্টার্ট করি। তো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট থেকে এই যে পিঙ্ক সেটটা আছে এটাকে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নেব।
তারপরে এই রোজ গোল্ড সিমারি সেটটাকে নিয়ে আমি কাট ক্রিজের মতন অ্যাপ্লাই করব ব্রাশের সাহায্যে। তোমরা চাইলে ফিঙ্গারের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো। এরপরে আবারও সেই সেম সেটটাকে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এই যে ব্রাউন সেটটা আছে এটা আমি আমার ক্রিজের ওপরে ব্লেন্ড করব এজ আ ট্রানজিশন সেট। তো আমাদের আই মেকআপটা এখানেই কমপ্লিট। তো যেই ব্রাউন সেটটা আমরা নিয়েছিলাম সেই সেটটাকেই আমি আমার লোয়ার ল্যাসে ব্লেন্ড করে নিয়েছি। এবার আইব্রাউটাকে ডিফাইন করার জন্য মিস ক্লেয়ারের আইব্রাউ কিট নিয়েছি। সবথেকে প্রথমে আমি আমার আইব্রাউটাকে স্পুলির সাহায্যে কম করে নেব, তারপরে আইব্রাউটাকে ডিফাইন করব। তো এখানে আমার আইব্রোটা ডিফাইন হয়ে গেছে। এরপরে আমি আইলাইনারের জন্য নিয়েছি এখানে ল্যাকমি 925 জেল লাইনার। তো এই লাইনার দিয়ে আমি একটা উইংড লাইনার ড্র করে নিয়েছি। মাস্কারার জন্য নিয়েছি ল্যাকমির আইকনিক কার্লিং মাস্কারা। তো এটা দিয়ে আমি আমার আপার আর লোয়ার ল্যাসেসে 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নেব। লিপস্টিকের জন্য আমি এখানে আজকে দুটো লিপস্টিক ইউজ করব। একটা হচ্ছে সুগারের ম্যাট অ্যাটাক ট্রান্সফার প্রুফ লিপস্টিক ইন দি সেট 13 প্লাম অ্যান্ড রোজেস। তো এটা দিয়ে আমি আউটলাইন করে নিয়েছি। এই লিপস্টিকটা এত সুন্দর, এত ভালোভাবে গ্লাইড হয়, অনেকটা ভালো লিপস্টিক, আর এটা ট্রান্সফার প্রুফও। এরপরে আমি একটা স্টে কর্কির লিকুইড লিপস্টিক নিয়েছি ইন দি শেড 14। তো এটাকে আমি আমার লিপের মাঝখানে ইউজ করব। তো এই হলো আমার ফাইনাল লুক। তো চলো এটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা টেস্ট করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে টিস্যুটাতে একটুও মেকআপটা উঠেনি, মানে ফাউন্ডেশনটা উঠে আসেনি। তো এটা 100% ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ, আর এটা অনেকটা লং লাস্টিংও। তো এই হলো আমার আজকের লুক। যদি এই লুকটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কি ধরনের তোমরা ভিডিও মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউনড এন্ড স্টে সেফ। বাই।